তুমি তোমার স্বামীকে এখনো ভগবান মনে করো? উনি কেমন আমি খুব ভালো করে জানি, কিন্তু সবকিছুর পরেও উনি তোদের বাবা। কি হলো? চেঁচাচ্ছিস কেন? এসব কি? কাগজটা মুখের উপর তুলে ধরে জিজ্ঞেস করছিস এটা কি? কিসের কাগজ বুঝবো কি? এটা শুধুমাত্র একটা কাগজ নয়, এটা আমাদের পথে বসানোর পেপার। মানে মানেটা কি আমি সেটাই তো তোমার কাছ থেকে জানতে চাইছি। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না স্নেহা। তুমি জানো না এটা কিসের কাগজ, কি লেখা আছে এতে? আমি সত্যি কিছু জানি না স্নেহা। এখানে লেখা আছে আমি অন্নপূর্ণা রায়, আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই বাড়ি, এই হোটেল, যাবতীয় সব সম্পত্তি ইন্দিরা রায়ের নামে করে দিচ্ছি। ওই অঘোর রায় বা ইন্দিরা রায় এই বাড়িতে এসেছিল, তাই না? অঘোর রায়ের তো ক্ষমতা হবে না আমার কাছে সেই পেপারসগুলো দেওয়ার। দিদি বা বোনের কাছেও আসেনি আমি জানি। তাহলে বাকি রইল কে? তুমি। তুমি এই অঘোর রায়ের ভয়ে এই পেপারসগুলো নিয়ে নিয়েছো, তাই তো? স্নেহা আমি সত্যি জানি না এসবের কিছু, বিশ্বাস কর। তুমি এখনো স্বীকার করবে না কিছু? মা, আমার কথাটা বিশ্বাস কর। মা সত্যি বলছিস স্নেহা, মা কিছু জানে না। তাহলে তুই কিছু জানিস? কাগজ আমি নিয়ে এসেছি। তুই? কেন নিয়েছিস? কেন নিয়েছিস ওই কাগজটা? কেন আনছিস? আমি নিতে চাইনি মা, আমাকে জোর করে দিয়েছে। কে জোর করেছিল তোকে? তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে কে করবে? আমার ঘরে টিপে দেয়, আমি বুঝবো আমি আমার সন্তানের হাতে আমি শেষ হয়েছি। আমি অবুঝ নই স্নেহা, বিশ্বাস কর। কিন্তু কিন্তু বাবা মাটিতে পড়ে আমার পায়ের কাছে গড়াগড়ি খেয়ে আমাকে কথা জালে ভাসিয়ে দিয়েছিল। বারবার করে বলছিল যে যদি যদি এই জমি বাড়ি ইন্দিরা নামে না করা হয় তাহলে তাহলে বাবা নাকি গলায় দড়ি দিয়ে মরে। তুই ওই লোকটাকে বিশ্বাস করলি দিদি? ওই লোকটাকে তুই চিনিস না? আমার মাথা কাজ করছিল না স্নেহা, মাথা কাজ করছিল। আমি কিচ্ছু বুঝতে পারার আগেই আমার হাতে কাগজটা ধরিয়ে দিয়ে চলে গেছিল। তুই বিশ্বাস কর, আমি বারণ করেছিলাম মা, আমি বারণ করেছিলাম মা, আমি বারবার করে বলেছিলাম যে আমি নিতে পারবো না, এই কাজটা আমি করতে পারবো না, কিন্তু আমার কোনো কথা শোনেনি। আমাকে ক্ষমা করে দিস, আমার খুব বড় ভুল লাগে, আমাকে তুই ক্ষমা করে দে। মা, তুমি যেন কি বলেছিলে? ওই লোকটা দিদিকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে দিদির মাথার দিব্যি দিয়ে সিগারেট ছেড়ে দিয়েছিল। ওই লোকটা না ভালোবাসা আমার দেখা হয়ে গেছে। নিজের মেয়ের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে কার্যসিদ্ধি করার চেষ্টা করেছে ওই লোকটা। আর তুমি তোমার স্বামীকে এখনো ভগবান মনে করো? উনি কেমন আমি খুব ভালো করে জানি, কিন্তু সবকিছুর পরেও উনি তোদের বাবা।